আন্টির অ্যানিভার্সারি, মানে আন্টি কাকু দুজনেরই অ্যানিভার্সারি। আর সেই সুবাদে চলে গেছিলাম শপিং করতে। আর আজকে এসেছি গঙ্গারামপুর ভি বাজারে শপিং করতে। আর এখানে আন্টির জন্য ড্রেস দেখছিলাম। প্রথমে অনেক ঘাটাঘাটি করেছি, তার মধ্যে থেকে এই কুর্তিটা মানে এই 2 পিসটা পছন্দ হয়েছে। তারপরে ঘুরে ফিরে যখন আসছি, তারপর এই যে কটনের কুর্তিটা, এটা আবার 3 পিস ছিল। তারপরে এটা বাদ দিয়ে, এই ব্লু কালারটা বাদ দিয়ে এইটা গ্রিন কালারটা নিলাম। যাই হোক, ভীষণ কনফিউজ হয়ে যায় শপিং করতে এসে। তারপরে চলে আসলাম ছেলেদের সেকশনে কাকুর জন্য কিছু নিতে। তারপরে বোন ছিল, বোন পছন্দ করলো কাকুর জন্য এই টি শার্টটা। পরে বুঝতে পারলাম দুজনের কিন্তু গ্রিন গ্রিন বেশ ম্যাচিং হয়ে গেছে, ভালোই হলো। আর ঢোকার পরেই দেখছি হোয়াইট কালারের শার্টটা লাগানো ছিল, আমার খুব পছন্দ হয়েছে। এক ঝলকে আমি চোখ বন্ধ করে নিয়ে নিয়েছি, কারণ এটা নিয়েছিলাম আমি দাদার জন্য। দাদার 2 দিন পরেই ছিল জন্মদিন, আর ও ভীষণ হোয়াইট কালারের জিনিস পরতে পছন্দ করে। তারপর বাড়িতে এসে এখানে কেক বানানোর প্রিপারেশন চলছে, আর স্পেশালি নিজে হাতে পরি বানাচ্ছে ওর বাবা মায়ের জন্য। আর এটা কিন্তু কোনো ময়দা টয়দার বেকিং হচ্ছে না, এটা হচ্ছে বিস্কিট, অরিও বিস্কিটের কেক। ওই যে পাশেও ক্রিমটা বের করে রেখেছে, আর এখানে ব্যাটারটা করে নিয়েছে। আর ও হচ্ছে স্পেশালি ভীষণ এক্সাইটেড কেক বানানোর জন্য। আর এখানে চকলেট রেখেছে কিছু গার্নিশিংয়ের জন্য। আর ও বানাচ্ছে আজকে গ্যাসে, কড়াইয়ের মধ্যে। ফাইনালি এই কেকটার লুকটা এসছে, আর ভীষণ ভালো ডেকোরেশন করেছে। আর দেখো, মাঝখানে ও স্লাইস করে কেটে হোয়াইট কালারের পার্টটা দিয়েছে, ওপরে চকলেট দিয়ে একটা গার্নিশিং, তার উপরে বল বল চকলেট দিয়ে একটা গার্নিশিং করেছে। তবে কেকটার লুকসটা কিন্তু দারুণ এসছে, একদম পিওর চকলেটি কেক। দেখতেই যেন লোভ লেগে যাচ্ছিল আমার। তবে 12টা অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কেকটা কাটিং হচ্ছে। তারপরেই জানতে পারবো যে কেকটা খেতে কেমন হয়েছে। তবে 12টা বাজতেই চললো, আমি এখানে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। আর আন্টির জন্য স্পেশালি 5 স্টার চকলেট নিয়েছি, আন্টি ভীষণ পছন্দ করে 5 স্টার চকলেট। আর এখন মোটামুটি 12টা বাজতে 10 মিনিট বাকি। এখানে গিফটের প্যাকেটটা নিয়েছি, আর এখন আমরা রওনা হলাম ওই বাড়ির উদ্দেশ্যে। দেখো, বাইরে বেরিয়ে এখন আমরা থানার সামনে আছি, তবে 12টা বাজেইনি। রাস্তা কিন্তু পুরো শুনশান একদম, শুধু আমরাই কয়েকজন হেঁটে যাচ্ছি। তবে দেখো, কেকটা আমরা কিসের মধ্যে নিয়েছি, এটা হচ্ছে সেই রাইস কুকারের ভেতরে যে স্টিম করার একটা প্যান থাকে, ওটার মধ্যে নিয়েছি। আর ওপরে একটা থালা দিয়ে ঢেকেছি, কারণ এই মাপের কোনো টিফিন বক্স পেলাম না। বাড়িতে এসে দেখি আন্টি তো পুরো ঘুমিয়ে পড়েছিল, আন্টিকে টেনে টুনে তোলা হলো। তারপরে কাকু বসেছে, এখানে কেকটা প্লেটের ওপরে সাজিয়েছি। তবে মোমবাতি আনতে একদম ভুলে গেছিলাম, যেহেতু কেকটা বাড়িরই ছিল, এবার বাইরে থেকে নিইনি। আর মোমবাতি বাইরে থেকে কেনাও হয়নি। তবে শেষমেশ আন্টি একটা মোমবাতি পেলো, এখানে হ্যাপি অ্যানিভার্সারিও ছিল। শেষমেশ এটাই বসানো হলো, ভাগ্যিস পাওয়া গেল, নাহলে এই রাত্রি 12টার সময় আমরা মোমবাতি খুঁজতে কোথায় যেতাম, এমনিই শুনশান রাস্তা। যাই হোক, সুন্দর করে কেক কাটিং হলো, দুজন দুজনকে কেক খাইয়ে দিল, আর ফাইনালি কেকটা হাতে পেলাম, এখন খাবো। মুখে দিতেই পুরো ইয়াম্মি, দারুণ দারুণ। ঠান্ডা ঠান্ডাই ছিল, সেজন্য পারি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। আর চলো আমরা এখন কফি খাই। সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের পার্ট নিয়ে আবার আসবো।